কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা উদ্ধারণপুর যাচ্ছি গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করতে বেশ আমার ভালোই লাগে, আর সেটা যদি হয় হঠাৎ করে প্ল্যান, তাহলে তো আরোই ভালো লাগে। চিনি যখন 1 মাস, তখন এই উদ্ধারণপুর এসেছিলাম গঙ্গা স্নান করতে। আজ আবার যাচ্ছি। আজ দাদুর কোলে চেপে খুব খুশি। সঙ্গে এই যে তার পাম্মা, আর পেছনে দেবু জেঠু, আর বাবাই ড্রাইভ করছে। দেখো কেমন নাচু করছে আবার ঠাম্মার কোলে চেপে। বর্ষার জল পেয়ে রাস্তার দুই ধার মাঠ সব সবুজে সবুজ হয়ে আছে, দেখতে যে কি ভালো লাগছিল আমার। উদ্যানপুর পৌঁছে দেখি মুষলধারে বৃষ্টি। বৃষ্টিটা একটু কমতেই আমি গঙ্গার ঘাটে নেমে এলাম, সঙ্গে চিনি আর আকাশ। মা বলে গঙ্গা স্নান করার আগে গঙ্গা প্রণাম করতে হয় 16 আনা দিয়ে। সেটাই করলাম। আমি যখন গঙ্গায় নামছিলাম তখন শুনলাম নাকি জোয়ার এসেছে। সত্যিই তাই, খুব স্রোত ছিল জলে, তাই বেশি নামিনি। সামনেই বসলাম, আর মগ তো নিয়েই গেছিলাম। যদি বেগতিক দেখি তাহলে গঙ্গায় ডুব দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। মগ নিয়ে বসে বসে চান করব। চিনি প্রথমবার অত বড় গঙ্গা, অত জল দেখে কি ভয়টাই না পেয়ে গেছে। খুব কাঁদছিল বেচারি। তার সাথে মেঘ ডাকার আওয়াজ আর ওই টুপটাপ বৃষ্টি, সব মিলিয়ে ও যা ভয় পেয়েছে। তবে আমার কিন্তু জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বেশ জলে বসে থাকলেই ভালো হয়। গঙ্গা স্নান সেরে মাছ ভাত খেয়ে চিনি ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আবার কি, এবার বাড়ি ফিরতে হবে। সেই বাড়ির রাস্তায় চলেছি আমরা, আর আমাদের সঙ্গে সঙ্গে চললো এই বৃষ্টি, থামার নামই নিচ্ছে না। তাই বৃষ্টিকে সঙ্গে করে নিয়েই বাড়ি চললাম। আচ্ছা, তোমরা কি কেউ এরকম বৃষ্টি মাথায় করে গঙ্গা স্নান করেছো? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।